পূর্ব বর্ধমানের কাটোয়ার জাগ্রত বোলতলা কালীর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পূর্ব বর্ধমানের কাটোয়ার মৌস্থলী গ্রামে পূজিতা হন দেবী কালী। দেবীর নাম বোলতলা কালী। প্রায় ৩০০ বছর ধরে চলে আসছে বোলতলা কালীর পুজো। কথিত আছে, বহু বছর আগে কোনো এক সাধক একটি বকুল গাছের নিচে ছোট মূর্তি প্রতিষ্ঠা করে মায়ের পুজো শুরু করেছিলেন। দেবী কালীই ছিলেন তার আরাধ্যা দেবী। পরে ভক্তদের অনুদানে দেবীর মন্দির তৈরি করা হয়। সাধকের মৃত্যুর পর প্রথম স্থানীয় জমিদাররা বেশ কিছুদিন পুজো করেছিলেন। জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর স্থানীয় বাসিন্দা জনৈকা রানী দাস পুজোর দায়িত্ব পান। রানী দাসের উত্তরসূরিরা 4 পুরুষ ধরে মায়ের পুজো করছেন। বর্তমানে এটি বারোয়ারি পুজোয় পরিণত হয়েছে। পুজো কমিটির একটি ট্রাস্টও গঠন করা হয়েছে। এই ট্রাস্ট কয়েক বছর ধরে পুজোর পরিচালনা করছেন। এখন গ্রামবাসীরা এই পুজো চালিয়ে যাচ্ছেন। সাধকের মৃত্যুর পর তা ইচ্ছা অনুসারে মন্দিরের কাছেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। সাধকের প্রতিষ্ঠিত বকুলতলার কালী থেকেই বোলতলা কালী নামটি এসেছে বলে মনে করা হয়। বোলতলা দেবী কালী মেজ ঠাকুরন নামেও পরিচিত। দীপান্বিতা অমাবস্যায় মেজ ঠাকুরানের পুজোর দিন দুপুরে এলাকার মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। পুজো শুরু হয় রাত 12টার পর। পুজোর দিন রাতেই প্রতিমায় রঙের প্রলেপ পড়ে মা সেজে ওঠেন। পুজো হয় তন্ত্রমতে। পুজোয় আজও বলিদান হয়। পুজোয় প্রচুর ছাগল বলি হয়। পুজোর দিন প্রায় 80 থেকে 100টি ছাগল বলি হয় এখানে। 300 বছর ধরে প্রাচীন সব নিয়ম মেনেই আজও মায়ের পুজো হয়। মা বোলতলা কালীর পুজো উপলক্ষে সমবেত হয় মৌস্থলীর আশেপাশে 5টি গ্রামের মানুষ। প্রায় 300 বছরের রীতি মেনে পুজোর দিন সকাল থেকে ঠাকুরের রং করা শুরু হয়। মাঝরাতে চক্ষুদানের পর মাকে মূল বেদিতে স্থাপন করা হয়। বিকাল থেকে গ্রামের বিবাহিত মহিলারা পান কলা দিয়ে মাকে পুজো দিতে আসেন। ঘোড়া নাচ, মৌস্থলী, আমডাঙ্গা ও একরেলা গ্রামের গৃহবধূরা দল বেঁধে কালী পুজোর দিন দুপুরে বোলতলা মায়ের মন্দির প্রাঙ্গণে জড়ো হন। হেতু সিঁদুর খেলা। স্থানীয় বাসিন্দাদের কাছে এই সিঁদুর খেলার নাম এয়তি বরণ বা ঠাড়গা পান। দেবীকে পান, সুপারি, কলা দিয়ে বরণ করার পর 2-3 ঘন্টা ধরে চলে সিঁদুর খেলা। রাত 12টার মাঝরাতে মায়ের পুজো শুরু হয়। পরের দিন ভোর পর্যন্ত নানান রীতি মেনে মায়ের পুজো চলে। দেবীকে সোনা ও রূপোর অলঙ্কারে সাজানো হয়। সারা বছর ব্যাংকের লকারে দেবীর গয়না রাখা হয়। পুজোর সময় তা নিয়ে এসে দেবী মূর্তিতে পরানো হয়। দেবীর উচ্চতা প্রায় 11 ফুট। দেবীর পদতলে শায়িত থাকেন মহাদেব। কাটোয়ার মৌস্থলী গ্রামের বোলতলা কালীর পুজোর প্রধান আকর্ষণ হল বিসর্জন। এখানে বিসর্জন হয় বিশেষ রীতিতে। বিসর্জনের সময় মন্দির থেকে মাতৃ প্রতিমা বার করার পরেই গ্রামের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। এলাকাবাসীদের হাতে জ্বলে ওঠে পাটকাঠির মশাল। কাঁধে তুলে নেওয়া হয় দেবীকে। তারপরেই দেবীকে কাঁধে নিয়ে শুরু হয় দৌড়। দেবীর সঙ্গে ছুটতে থাকে সারি সারি মশাল। চলে দেবীর জয়ধ্বনি। হেঁটে হেঁটে নিয়ে যাওয়া যায় না দেবীকে। কাঁধে প্রতিমা নিয়ে ছোটাই এই পুজোর রেওয়াজ। প্রতিমা নিয়ে যাওয়া হয় পাশের গ্রাম আমডাঙ্গায়। সেখানে আছে বুড়ো শিব। তার সঙ্গে দেখা করেন দেবী। দেখা করার পর্ব মিটলে দৌড়ে গ্রামে ফিরিয়ে নিয়ে আসা হয় দেবীকে। পরে মন্দিরের পাশে একটি পুকুরে বিসর্জন করা হয় দেবীকে। প্রতিমা বিসর্জনের সময় বেয়ারা ঠিক করতে হয় না। দেবী মূর্তিকে কাঁধে নিয়ে যাওয়ার জন্য বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বিসর্জন দেখতে রাস্তার দুধারে হাজার হাজার ভক্তদের ভিড় উপচে পড়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।